এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কেমন আছি? 19 তারিখে ওয়াজ করে বাড়িতে আইছি। বাড়িতে আসার পরে সকালবেলা 5 বাজারে চা খাবার আইছি। চা খাবার আসতেই দেখি র্যাব পুলিশের গাড়ি। আমি মনে করলাম হয়তো দাওয়াত দেওয়ার আইছে। বলে না হুজুর, দাওয়াত না, এই অবস্থায় যাওয়া লাগবে। এলাকায় প্রচার হয়ে গেল, মৌলানা বদির আজও আবার গ্রেপ্তার হলো। মাঝে মধ্যে হয়। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। এই মুহূর্তে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, জিনাদের কারণে কালো মানুষটার দাম আল্লাহর কাছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি আমার সামনে না আসতেন, আমার ওয়াজের দাওয়াত কেউ দিত না। জোরে কোন ঠিক কিনা? অনেকে বলে বক্তারা আকর্ষণ, আসলে বক্তা না, শ্রোতা। বাংলাদেশে যে বক্তার সামনে শ্রোতা বাড়ে, ওই বক্তাকেই মানুষ দাওয়াত দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বক্তা হক কথা কোক আর ব্যাহক কথা কোক। বাংলাদেশের সবচাইতে বড় বক্তার নাম হলো মমতাজ। নাম জানেন? আমি মানিকগঞ্জে ওয়াজ করতে গিয়ে দেখি রাস্তার উপরে বিশাল একটা প্যান্ডেল। তা আমি এখন একজনকে বললাম, ক্যারে ভাই এত বড় প্যান্ডেল কেন? বলে এখানে বেগম মমতাজ আসতেছে, আজকে সারা রাত হবে। পরদিন সকালবেলা শুনলাম কমপক্ষে 2 থেকে 2.5 লক্ষ লোক হয়েছে। মমতাজ মারেবতের গান কইছে, ওইটা শোনার জন্য ওর দাম বাইরে গেছে। সম্মানিত আল্লাহর বান্দারা যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছেন, মাঝে মধ্যে মা বোনেরা বলতেছে আমাদের তো কোনো ওয়াজই হচ্ছে না, খামা কাইসা লাভ কি? কথাটা বুঝলেন না? মা বোনদের জন্য স্পেশাল কিছু ওয়াজ ওরা শুনবার চায়। আমার সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। আমার অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। যে আল্লাহ আমাদেরকে আজকে এই সুন্দর পরিবেশে কোরআন হাদিসের মাহফিলে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা দরুদ ও সালাম পেশ করব কার উপর? আল্লাহর উপরে না, নবীর উপরে। আমরা যেই নবীর উপরে দরুদ শরীফ পেশ করব, এই নবী আছে না গেছে? কোন জায়গাতে আছে? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। অনেকের ধারণা নবী মদিনাতে আছে। আসলে নবী জিনিসটা আমাদের জানতে হবে, নবী আসলে কি। নবী শুধু একজন মানুষ ছিলেন না, নবী হচ্ছেন আমাদের আদর্শ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আদর্শ। সব জায়গায় নবীর আদর্শ আছে না নাই? আজকে যারা কোরআন কারিমের মাহফিলে বসেছেন, যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, মাশাআল্লাহ, তারা নবীকে ছাড়েন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যাদের মাথায় টুপি নাই, তারা আগামী মাহফিলে টুপি দিবেন, দাড়ি রাখবেন। কি ভাই, কয়েক বছর হলে আমার যতবার আইছে আমার ভাইকে আমি পাইছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকে আমার মনটা খুব খারাপ এই কারণে, আমি যখন ওই যে সুন্দর মাহফিল করতে আসতেছিলাম ওই যে জামুরহাট দাখিলি মাদ্রাসায়, আসার সময় দেখলাম ওখানে হইচই। 3 ঘন্টা আগে একটা বাচ্চা হেরে গেছিল, 7 বছরের একটা ছেলে, সেই ছেলেকে পাওয়া গেছে পানির ভিতরে মরা অবস্থায়। বাপ মা সবসময় ছেলেটারে কইছিল তুই বড় হবি, আমারে কামাই করে খাওয়াবি। আজকে সেই বাচ্চাটাই মরে গেছে, বাপ মা জীবিত আছে। তখন থেকে আমার বিশ্বাস হলো কে কখন মরবে এটা বলা যাবে। আজকে যারা কোরআন কারিমের মাহফিল আইছেন, আগামীকাল পর্যন্ত জীবিত থাকবেন এই গ্যারান্টি আছে? তাহলে কবে নবী ধরবেন? যে না আরো কিছু বয়স হোক নাকি? না, আসলে আল্লাহর নবী হলেন আমাদের আদর্শ, নবী হলেন আমাদের নেতা। সুবহানাল্লাহ।
হোসাইন রাদিয়াল্লাহু যখন বসেছিলেন ঘরে, এমন সময় ইয়াজিদের কিছু লোক এসে হোসাইন রাদিয়াল্লাহকে বললেন, হোসাইন খামাখাই গন্ডগোল করে লাভ কি? আসলে ইসলামী আন্দোলনকে অনেকে গন্ডগোল বলে, জোরে কোন কথা ঠিক কিনা? আসলে গন্ডগোল না, বাতিলের বিরুদ্ধে লড়াই করা, এটা কিয়ামত পর্যন্ত একদল মুসলমান করেই যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কতগুলো লোকের কাছে এটাকে গন্ডগোল মনে হয়। তো বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী। দেখছেন কথাটা কত সুন্দর, তোমার নানা হলো বিশ্ব নবী। হোসাইন রাদিয়াল্লাহু বললেন, ইয়াজিদের লোকেরা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতে না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আজও বাংলাদেশের কতগুলো মুসলমান নবীকে বিশ্ব নবী বলে, কিন্তু নেতা হিসাবে অন্য একজনের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে, ধরে কোন কথা ঠিক কিনা? যেই নেতা খাড়া হয়ে পেশাব করে, নামাজ পড়ে না, তার পিছনে চামচাগিরি করো, তোমাকে লজ্জা লাগে না? নেতা আসলে কে? আমার নবী তোমার নবী, আমার নেতা তোমার নেতা। তাহলে নবীর ব্যাপারে নাম যার কইলেন, নেতার ব্যাপারেও তার নাম কইলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের সেই নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে হুজুর বিপদ, যেখানে মাহফিল করতে যায় সেখানে আগেই সতর্ক করে দেয়, হুজুর বিপদ চলতেছে, একটু বুঝে শুনে ওয়াজ করা লাগবে। আপনারা বলেন বিপদ শুধু আলিমদের নয়, বিপদ আল্লাহর নবীরও হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য রাসূলকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রহমত স্বরূপ বিশ্ব জগতে যাকে প্রেরণ করা হলো, সেই নবীকে হত্যা করার জন্যে মক্কার ৩৭ জন ডাহা নেতা, বড় বড় নেতা নবীর বাড়ির চারিধার ঘেরাও করেছিল। আপনারা জানেন নবীকে কি আপ্যায়ন করবে না হত্যা করবে? আচ্ছা, নবীকে হত্যা করবে কেন? যাকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করছে, কি জন্য হত্যা করবে? আল্লাহর নবীকে হত্যা করবে, নবী বাড়ির থেকে বাড়ালি মারবে। দেখছেন বাড়ি ঘেরাও করছে, র‍্যাব পুলিশ খালি মৌলবীদের বাড়ি ঘেরাও করে না, নবীর বাড়িও কাফের বেঈমান ঘেরাও করে, ধরে কোন কথা ঠিক কিনা? বাড়ি ঘেরাও করছে। গভীর রাত্রে আল্লাহর নবী চুপি চুপি হযরত আলীর কানে বলে, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়া লাগবে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছনায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোন জায়গায়? আল্লাহর নবী বলেন, আলী রে, বর্তমান যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে ঘুমানোর সময় নাই। কেমন পরিবেশ? এশার নামাজ পড়ছে স্বামী, আর বাড়িতে আইসা থেকে বউ কিরণমালা। পরিবেশ ভালো? এত জ্বালা, সুবহানাল্লাহ। মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পর মুসলমান তার সন্তানকে ফেরত চায়। হিন্দু সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত চায়। এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে বোঝা গেল জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে, জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে আপনার সন্তানগুলো কেমন হবে? কেমন হবে? হ্যাঁ, মা ভালো নামাজ পড়ে, সন্তানও যায়, ছোট ছোট বাচ্চা মায়ের কাছে যায় রুকু সেজদা করতেছে, ফেরেশতা কয় আল্লাহ মায়ের নেকি নিবার এসে দেখে আর একটা পুচকি ওখানে লাফালাফি করে। আল্লাহ কয় 2 জনের নেকি 1 জনের আমল নামায় দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আবার মা যদি কিরণমালা দেখে তাহলে সন্তানও মায়ের পাশে বসে কিরণমালা দেখতেছে। এক সময় সন্তান বলতেছে, মা তুমি কটকটি আর আমি কিরণমালা, হাই রে বড় জ্বালা। আমার সম্মানিত মা বোনেরা, যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা আল্লাহ নবী বলেন, আলী রে, আর ঘুমানোর সময় নাই, আজকে গভীর রাত্রে আমাকে বাড়ি ছাড়তে হবে, আমাকে আল্লাহ হিজরতের হুকুম করেছে। বাড়ি ছাড়া লক্ষণ ভালো না, বাড়ি ছাড়া নবীর সুন্নাত, সুবহানাল্লাহ।
বাড়ি ছাড়া কি নবীর সুন্নত। যদি বলেন অমুক হুজুর আর বাড়ির থাকে না, বাড়ির থাকবার পারে না, বুঝবেন হুজুর নবীর দল করে, এই জন্যই হুজুর নবীর সুন্নত আদায় করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সকালে উঠা কয় সারা রাত ঘুম পাড়ি, সারাদিন ঘুরে বেড়ায়, আমার কোনো টেনশন নাই। তোর টেনশন হবে না তো, তুই কার দল করিস? দল বুঝা টেনশন হবে। জোরে কোন কথা ঠিক কিনা একটু খেয়াল করেন। গভীর রাত্রে আল্লাহ রাসূল হিজরত করবেন। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আল্লাহকে চিনতে পারলাম না। মারাত্মক কথা হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আল্লাহকে চিনতে পারলাম না। আপনারা বলেন তো, আল্লাহ খালি নবীরও না আলীরও? তো কিন্তু হযরত আলী কি বলতেছে, আপনার আল্লাহকে তো আমি চিনতে পারলাম না। রাসূল বলে, না চিনার কারণ, বলে এতদিন আপনাকে হত্যা করার জন্য বাড়ি পাওয়া কেউ দেয়নি, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, ঠিক এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করার অর্থই হলো আল্লাহ আপনার বিপদের মধ্যে ফেলতেছে। আপনারা কি কবেন? সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? এই হযরত আলীর এই কথা শুনে কি কবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। তার মানে আপনারা বুঝাচ্ছেন যে আল্লাহর দলের লোকেরা যখন বিপদের মধ্যে পড়ে, ও নিজেই পড়ে, আল্লাহ ফালায় না, নাকি? আল্লাহ ফালায়, বুঝেন না? এর মধ্যে কি আছে? এর মধ্যে মজা কি আছে? যারা এই পথে আছে তারা বুঝতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? যারা নাই তারা মনে করতেছে বিপদ। আল্লাহর নবী বলে, আলী রে, তুমি বুঝতে পারবা না, কারণ তুমি ছোট্ট মানুষ, এখনো তোমার বোঝার বয়স হয় নাই। এই যে অনেক অনেক যুবকেরা এই মাহফিলে আছে, এখনো কিন্তু তাদের বোঝার বয়স হয় নাই, আমাদেরকে বুঝাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? যুবক খাড়া হয়ে পেশাব করে, দাদা দেখা মসজিদের বারান্দায় নাউজুবিল্লাহ তেলাওয়াত করে। দাদা বলতেছে, দুনিয়া কিয়ামত হবে, কিয়ামত হবে। কে দাদা কিয়ামত কেন? বলে, ওই যে দেখলাম রাস্তাতে এক যুবক খাড়া হয়ে পেশাব করতেছে। আর একজন মুরব্বী কয়, নাউজুবিল্লাহ, আসলেই তাই, কিয়ামতের লক্ষণ ভাই, খাড়া হয়ে পেশাব করার লক্ষণ ভালো না। আপনারা বলেন তো, যে 10টা দাদা মসজিদের বারান্দায় নাউজুবিল্লাহ কইলো, ওই 10 দাদা লাগবে না। যখন ছেলে খাড়া হয়ে পেশাব করে, এক দাদাই যদি ওর পিছনে যায়, কয় নাউজুবিল্লাহ, ওই এত জোরে চেন আটকাবে যে চামড়া আটকে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? কি বলতেছে না? যার কারণেই তো আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই না এই যুবকগুলা নষ্ট হোক, বুড়াগুলা ভালো হোক, এটা আমরা কখনোই চাই না। কারণ 1,000 বুড়া দিয়ে যে কাম হবে না, 10 যুবক দিয়ে সেই কাজ হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই যুব শক্তিগুলো সবসময় খালি ফেসবুক ইউজ করবে না, এটা না। অনেক কিছু যুবকের জন্য আছে, আজকে আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। বাবা যুবকেরা যারা দাঁড়ায় আছো, আল্লাহর রাস্তায় তোমরা বসে যাও। হযরত আবু বকরের বাড়ির দিকে নবী আমার গভীর রাত্রে রওনা দিলেন। ওই যে বাহির হয়ে দেখেন কাফের বেঈমান এমন ভাবে নবীর বাড়ি ঘেরাও করছে, এখন এর ভিতর দিয়ে নবী কেমনে বের হবে? এই কোরআনে একটা সূরা আছে, নাম হলো সূরা ইয়াসিন। জোরে বলেন, নাম কি? এই সূরা ইয়াসিনের 3টা আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করে। আবু জেহেল, আবু সুফিয়ান যে জায়গায় দাঁড়িয়ে আছে, ওই জায়গায় একটা ঠেলা মারলে ওরা দুইজন ফাঁকা হয়ে গেছে, আর ওই ফাঁকের মধ্যে দিয়ে নবী বার হয়ে গেলেন। আবু জেহেল চমকে উঠে বলতেছে, আবু সুফিয়ান রে, আমারই মনে হয় ঘুম ধরছিল। আবু সুফিয়ান বলে, কেমনে বুঝলেন? বলে, শরীরে তো একটা ঝাঁকি খেলাম তো। আবু সুফিয়ান কয়, নেতা আমাকেও মনে ধরছিল, আমিও ঝাঁকি খেলাম। আসলে ওরা ঝাঁকি খাইছে কেন? মাঝখান দিয়ে কে গেছে? জোরে বলেন, কে গেছে? অথচ ওরা বুঝবারই পারে নাই আমার আল্লাহ পারে কি পারে না। জোরে কান, পারে কি পারে না? নবী আমার আবু বকরের দরজায় চিৎকার মারলেন না, আস্তে করে শুধু বললেন, দরজা খুলে যায়। রাসূল বলেন, আবু বকর চলো যাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দিকে যাইতে হবে? আল্লাহ রাসূল বললেন, ওই যে দক্ষিণ দিকে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, নবীজি, আজও আপনাকে আমি চিনতে পারলাম না। সুবহানাল্লাহ কোন? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহকে আমি বুঝতে পারলাম না। আর আবু বকর কয়, নবীজি, আজও আপনাকে চিনতে পারলাম না, কারণ মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আর আপনি উত্তর দিকে না যায় দক্ষিণে পাহাড়ে কেন উঠবেন, আর পাহাড়ের গর্তের মধ্যে কেন লুকাবেন? আমি জানতে চাই আপনি কার ভয়ে হিজরত করতেছেন? রাসূল বলে, আবু বকর রে, এই গর্তের মধ্যে লুকানো হলো আল্লাহর হুকুম। জয়পুরহাট থেকে আমাকে একজন মোবাইল করে কয়, হুজুর আপনার খবর কি? মাঝে মধ্যে আমার মরার খবর ওঠে। জোরে কোন, কিসের খবর?
শয়তানের আর কাম পায় না, মাঝে মধ্যে ইন্নালিল্লাহ দিয়ে মারিবার চায়। ভাইজান, এই গত বছর এমন একটা অবস্থা হয়েছে, আমি বগুড়ার বাসায় আছি, আমার বাবা গ্রামের বাড়ি থেকে মোবাইল করতেছে, বাবা তুমি কোথায়? আমি কইলাম বাসায়। বলে তোমাকে মাটি দেওয়ার জন্য বহু লোক আইছে, তুমি আসো। তা আমি কইলাম বাজার, আমি তো মরি নাই। কয় না মরলে কি হবে, মাটি দিবার আইছে। আমি আইসা দেখি হাজার হাজার মানুষ মাইক করে নিয়ে সিনজে নিয়ে সবাই আইছে, আমি নাকি মরে গেছি, কবর কোন জায়গাতে হবে, মাটি দিবে। তো মাঝে মধ্যে এরকম খবর হয়। তো এখন জয়পুরহাট থেকে আমাকে একজন মোবাইল করে বলতে যে হুজুর আপনার খবর কি? আমি কইলাম আলহামদুলিল্লাহ। আমি কইলাম তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ কেন? বলে আমি মসজিদের মুয়াজ্জিন, তো আজান দেই, আকামত দেই, কিন্তু ইমাম নাই। আজানও হচ্ছে, আকামতও হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি কইলাম ইমাম কোন জায়গায়? বলে ইমাম বর্তমানে পুলিশের ভয়ে আত্মগোপন করছে। আমি কইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন বলে হুজুর আপনি পাগল হয়েছেন, পুলিশের ভয়ে ইমাম লুকাছে আর আপনি আল্লাহর শুকর আদায় করেন। আমি কইলাম মুয়াজ্জিন তোমাদের ইমাম কি গাঁজা বেচা খায়, না হিরোইন বেচা খায়, না কি অন্যায় করছে? আগে দেখো তো কি কারণে পুলিশ তাকে খুঁজতেছে, তার অপরাধ কি? 2 দিন পরে মুয়াজ্জিন বলল হুজুর ইমামের অপরাধ হলো আল্লাহ নবীর দল করে। আমি কইলাম তাহলে ইমাম পুলিশের ভয় লুকে নাই, ইমাম গারে সুরের সুন্নত আদায় করতেছে। জোরে কান কথা ঠিক কি না? লুকে থাকা কার সুন্নত? জোরে কান কার সুন্নত? সকাল হয়ে গেল, রাত শেষ হয়ে গেছে, অন্ধকার শেষ, এখন সূর্যের আলো বের হয়েছে। এমন সময় আবু জেহেল বলতেছে যে পাহারা দিলাম এখন পর্যন্ত পলাবার পারে নাই, আমরা যে পাহারা দিলাম এখন পর্যন্ত পলাবার পারে নাই। আবু সুফিয়ান বলে নেতা তাহলে কি করবেন? আবু জেহেল বলতেছে ঘরের দরজা খুলে টাইনা বের করে আজকেই হত্যা করা লাগবে, কারণ সব নেতা একত্র হয়েছি, আজকেই হত্যা করা লাগবে। আবু জেহেলের নেতৃত্বে নবীর ঘরের দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়া ঘুম পাড়তিছে। ওরে তামানে কি দিছে? চাদর দিয়া ঘুম পাড়তেছে। আবু জেহেলের একটা ক্যাডার ছিল, নাম হলো উলিদ ইবনে মুগিরা। জোরে বলেন নাম কি? উলিদ বিন মুগিরা। আর হাতে একটা বর্ষা, বর্ষা বর্ষা বোঝেন না আপনারা? ফালা বর্ষা। এই বর্ষা এরকম তুলছে, মারবে চাদরের উপরেই, কারণ ওর বিশ্বাস চাদরের মধ্যেই তো নবী লুকে আছে, ঘুম পাড়তেছে, মারিয়া দেই। এই মনে করে যেই বর্ষা মারবে, এমন সময় আবু জেহেল ফতুয়া দিচ্ছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল খালি খারাপ না, ভালো আছিল। আল্লাহ নবীকে সর্বপ্রথম আল আমিন ডিগ্রি কে দিছে? আবু জেহেল। জোরে বলেন নবীকে আল আমিন ডিগ্রি কে দিছে? আবু জেহেল। 39 বছর পর্যন্ত আল্লাহ নবী আবু জেহেলের কাছে খুবই ভালো আছিল, কিন্তু 40 বছরে যখন কোরআন পাছে তখনই আবু জেহেল ভাবতেছে এই কোরআনের আলোকে যদি দল গঠন করে তাহলে আমার ভুয়া রাজনীতি তো আর চলবি না। এই জন্য বর্তমানে যারা আবু জেহেলের রাজনীতি করে তারাই গরম হয় আলেমদের উপরে। জোরে কোন কথা ঠিক কিনা? 40 বছর পর্যন্ত ভালোই আছিল, কিন্তু যেই কোরআন পাশে ওরে বাবা রে, আবু জেহেল আসল চেহারা। আসলে আবু জেহেল ফতোয়া মারছে ঘুমন্ত মানুষকে মারা। উলিদ বিন মুগিরা বলতেছে নেতা আপনার সব অর্ডার আমরা পালন করতে পারবো না, সারা রাত চেতন থেকে যাকে পহরা দিলাম, সারা রাত চেতন থেকে যাকে পহরা দিলাম, আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার কলিজায় শান্তি নাই। আমার কি নাই? এই বলে উলিদ বিন মুগিরা আবার বর্ষা তুলছে মারার জন্য। আবু জেহেল খপ করে বর্ষাটা ধরছে। এই জানিস না ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই? জানিস না? জায়েজ নাই। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর নবীকে আবু জেহেল জানে, আমাদের নবী যে আল্লাহর নবী এটা আবু জেহেল জানে। আবু জেহেল কোনোদিনও চাই নাই যে মুসলমানের নবী মরে যাক, এটা কোনোদিনও চাইনি। কথাটা বুঝলেন না? কোনোদিনও চায় না। আল্লাহ রাসূলের মৃত্যু কামনা আবু জেহেল কোনোদিনও করেনি, কিন্তু আসল কথা হলো তার এরিয়ার মধ্যে ঢুকবার দেবে না। আবু জেহেলের যে এরিয়া আছে শয়তানের এরিয়ার মধ্যে আল্লাহর কোরআন যেন না ঢোকে, সবসময় আবু জেহেল কিন্তু এই কাজ করছে। কথাটা বুঝলেন? তা আবু জেহেল তো জানে। উলিদ বিন মুগিরা বলেন নেতা আপনি আমার বর্ষা কেন আটকায় দিলেন? সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখছে আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল। জোরে কোন বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা।
এখন বড় আর খারাপ এই দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? বড় আর খারাপ। আবু জেহেল সবচাইতে বড় দুশমন, কিন্তু খারাপ এত ছিল না। আর ওলীদ বিন মুগিরা হলো সবচাইতে খারাপ দুশমন, মাঝে মধ্যে নবীকে কথা দিয়ে কষ্ট দিত। কথা চাবুক দিয়ে মারলে চামড়াত লাগে, আর কথা কিন্তু চামড়াত লাগে না, কলজাত লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি 2007 সালে যখন প্রথম আমার ওয়াজ এরকম ভিডিও হচ্ছে, এরকম আজকে যেরকম করতেছে, এই সাইডে এক বাতি, উপরে এক বাতি, এই সাইডে একটা, উপরে একটা, মাঝখানে দুটো ফোকাস। আমি কইলাম, কে রে ভাই, এত আলো দিলে তো আমি শ্রোতাগুলো দেখবার পাই না রে, মানে বাতিগুলো আমার চোখত পড়তেছে। আমি বললাম, আলো কি দুই একটা কমান যায় না? তখন ভিডিও ম্যান বলতেছে, হুজুর এত আলো দিয়েও তো আপনাকে ফর্সা করা যাচ্ছে না, মানে আপনি এত কালো যে আলো বেশি দিয়ে মনে হয় কালো আরো বেড়ে গেল। যেই কইছে আপনি এত কালো, এই কথাটা আমার কানের মধ্যে না লাগে কলজাত লাগলো। আমি ওই রাত্রে আর ঘুমাতে পারি নাই। বাড়িতে আসার পরে আমি ড্রেসিং টেবিলের সামনে খাড়া হয়ে বললাম, আল্লাহ তুমি আমার কালো করছো, ঠিক আছে, তো আর একটু কম করা লাগতো না? আসলে কতগুলো কথা মানুষের কানে থাকে না, কলজাত লাগে। ওলীদ বিন মুগিরা নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতেছে, রে মুসলমানের নবী, তুমি যদি এতই ভালো হবা তাহলে জন্মের আগে তোমার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে বাপ মরছে, নবী মারছে না আল্লাহ মারছে? জোরে কন, আল্লাহ মারছে। কারণ তায়েফের ময়দানে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ নবী যখন ঘরের ভিতরে, এমন সময় নবীর 4টা মেয়ে ছিল, 3টা মেয়ে নবীকে বারবার প্রশ্ন করতেছে, বাবা তায়েফে না যাওয়াই ভালো ছিল, আপনি তায়েফে গেলেন, তায়েফবাসী এত পাথর মারছে, এখন গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজাখানা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা আজকে তোমার মাধ্যমে আল্লাহকে আমি কিছু প্রশ্ন করতে চাই। নবী বললেন, ফাতেমা কি প্রশ্ন করবা? ফাতেমা বলে, বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি নীল দরিয়া রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবা আল্লাহর অপরাধ এমন কি করলো যে তায়েফবাসীর পাথর আল্লাহ তুলা বানাবার পারলো না? আমি জানি গো বাবা, আল্লাহ সমস্ত নবীকে ভালোবাসে, কিন্তু আপনাকে দেখতে পারে না, কারণ জন্মের আগে আল্লাহ আপনার বাপ মারছে, 6 বছর বয়সে আপনার মা মরে গেছে। আপনি যদি শ্রেষ্ঠ নবী হবেন তাহলে এত কষ্ট আল্লাহ আপনাকে কেন দিবে? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আলাম, সকলে পড়েন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগিরার কথা শুনে নবীর কলিজায় আঘাত লাগার কারণে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে, ও রাসূলুল্লাহ, আমার দোস্ত ওলীদ বিন মুগিরার কথা আপনার কলিজায় আঘাত লাগলো, আপনি জানেন ওলীদ বিন মুগিরা কে? রাসূল বলে, আল্লাহ মুগিরার বেটা ওলীদ, এই তো আমি জানি। আল্লাহ বলে, নবীজি দুনিয়ার সবাই জানে মুগিরার বেটা ওলীদ, কিন্তু আসলে মুগিরার বেটা ওলীদ না, উতুল্লিম বাদা যালিকা জানিম, সে হলো জারত সন্তান। কি সন্তান? নবী কয়, আল্লাহ এত রাগ করছেন কেন? আল্লাহ বলে, রাগ করবো না মানে? কিয়ামত পর্যন্ত নবী রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, ওলীদ বিন মুগিরা শুধু একা না, তারা সকলেই জারত সন্তান হবে। বর্তমানে বাংলাদেশে এখনো যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা কয়, ওদের বাপ মায়ের ঠিক নেই, এখনো যারা কথা কয়। কিয়ামত পর্যন্ত যারা নবী রাসূলের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের বিরুদ্ধে যারা কথা মারবি, বুঝবেন এদের জন্মের ঠিক নাই। ধরে কান, কিসের ঠিক নাই? এটা আমার কথা না, কথা আল্লাহর। উতুল্লিম বাদা যালিকা জালিম।
কয়েকদিন পরে ওলীদ বিন মুগীরা আবার নবীকে গাল দেওয়ার জন্য আইছে, মানে যার যেটা স্বভাব সেটা তো করবেই। কয়েকদিন পরে আবার যখন নবীকে গাল দিবে, এমন সময় নবী বললেন উতুল্লিম বাদা জালিকা জানিম, সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা দৌড়। এই কথা শোনার পরে মারছে দৌড়, কারণ মক্কার কাফেরেরা আরবি বোঝে। ধরে কোন কি বোঝে? আরবি বোঝে। মক্কার কাফেরেরা কিন্তু আরবি বোঝে, আর আমাদের বাংলাদেশের আরবি বোঝে? এদের এখানে আরবি বোঝে। রমজান মাসে বেরোজাদারেরা ইফতার পাঠিয়ে দিছে আমার এলাকায়, রোজা থাকবে না কিন্তু ইফতার পাঠিয়ে দিছে। এখন হামাক যা কয় হুজুর আপনাকে যাওয়া লাগবে, না গেলেও বিপদ, না গেলেও বিপদ। তো গিয়া দেখি 15 প্রকার আইটেম, যত প্রকার ফলমল তরমুজ টরমুজ যা আছে সব আইটেম। আমাকে বলে হুজুর হাজার হাজার টাকা খরচ হয়েছে, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম কেন রোজা নেই, তোরকে পক্ষে ভালো কোনো দোয়াও নাই, ধরে কর কথা ঠিক কিনা, কিন্তু বাংলাতে বলবার গেলে ওরা বুঝবার পারবে। আমি চিন্তা করলাম কোরআন হাদিসে আরবিতে যত গড় দোয়া আছে, এই আরবি গড় দোয়াগুলো হাত তুলে আমি যখন শুরু করে দিলাম, ওরা না বুঝা খালি আমিন আমিন করতেছে। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগো না, আলেম যদি বাংলাত না পারে আরবিত মার দিবি, তোর এখন কথা ঠিক কিনা, কারণ ওস্তাদের মার। ওলীদ বিন মুগীরা বুঝবার পারছে, জোরে কান কি করবার পারছে, যেই শুনছে উতুল্লিম বাদা জালিকা জানিম, সঙ্গে সঙ্গে মারছে দৌড়। এক দৌড়ে চলে গেছে মার কাছে। জোরে কান কার কাছে? কারণ সন্তান ভালো না মন্দ এটা জানে কে? আরো জোরে, জোরসে বলুন। এই জন্যই তো মাগুলাক দখলে নেওয়ার চেষ্টা করতেছে। বর্তমানে মাগুলা কার দখলে? আপনার দখলে না স্টার জলসার দখলে? যাদের বাড়িতে ডিশের লাইন আছে এমন কোন মরদ বলতে পারেন যে আমার বউ ভারতের স্টার জলসা দেখে না? একটা মরদ খাড়া হন, বলবো ওই হোসাইনের সঙ্গে জান্নাতে যাবে, হোসাইনের সাথে। আর বাড়ি নাই রে, তোর বউ নেই, তোর টিভি না, তুই হাত তুলিস কে? তোর বউ আছে? তো বউ নাই, তোর কি বুঝিস তুই? আমি বউ আলাদের বলতেছি ভাইজান। দেখছেন পুরুষ কাক কয়? পুরুষ পারবেন না, বউ সাইজ করবার পারবেন না, তাহলে আল্লাহর পথে থাকা কি সহজ হবে? কারণ যার বউ ভালো সেই স্বামীর ইবাদত ভালো, সেই স্বামীর কি ভালো? সব ভালো। ওলীদ বিন মুগীরা এক দৌড় মারছে মায়ের কাছে। মা, কারণ সন্তান ভালো না মন্দ এটা জানবে কে? আরো জোরে। যেরকম হোসাইনের মা ফাতেমা, ইয়াজিদের মায়ের নাম কি? না, হোসানের মায়ের নাম তো সবাই জানেন। এই যে কারবালা হলো না, কারবালা, কারবালা মানে কি? কারবালা মানে কারিবুল বালা। আসলে কারবালা কোনো ময়দানের নাম না, কারবালা শব্দের অর্থ হলো বিপদ অতি নিকটে। ইয়াজিদের মায়ের নাম বাংলার কোনো মুসলমান জানে না, দুই একজন জানে, আমারও আসনে। আসলে আমি খুঁজে খুঁজে দেখলাম কে রে, ইয়াজিদ তো এমনি বাড়ায়নি, মাটি ফেটা তো বাড়ায়নি, অবসর মাও আছে। এখন খোঁজা লাগবে না যে ইয়াজিদ এত পাজি হলো কেন আর হোসাইন এত ভালো হলো কেন? এই দুই মা ওখানে খুঁজবার যা বুঝলাম, ইয়াজিদের নানার নাম হলো সাইবা। যখন ইয়াজিদের নানার নাম কি? সাইবা। সাইবা উতবা সাইবার আসলে যে দুশ্মন না, এই সাইবার মেয়ের নাম হলো লাইসা। লাইসা, এই লাইসার পেট থেকে ইয়াজিদ হয়েছে। লাইসা, লাইসা মনে রাখবেন। এখন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কারণ আল্লাহ রাসূল মসজিদ নববীতে বসে আছেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু মসজিদ নববীর দরজায় আয়েশা থেকে দুইটা সন্তান, ডান পাশে হাসান আর বাম পাশে হোসাইন, নবীর উরাতের উপরে বসে নবীর দাড়ির মধ্যে হাত দিয়ে এরকম দাড়ি টান দেয়। এরকম দাড়ি টানতেছে। আল্লাহ রাসূল একবার হাসানের কপালে চুমা খায় আর একবার হোসাইনের কপালে চুমা খায়। আবু বকর চিন্তা করে দুইটা সন্তানের ভাগ্য এত ভালো, যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হলো, তার উরাতে বসে খেলা করতেছে। সুবহানাল্লাহ। এমন সময় হযরত উমর ফারুক এসে এই দৃশ্য দেখার পরে বলতেছে সহ্য করা যায় না, সহ্য করা যায় না, নবীর সঙ্গে এত বড় বেয়াদবি করে দুইটা সন্তান, এটা আমিও সমর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে আবু বকর আঙ্গুল তুললেন, চুপ। ওমর ফারুককে বলেন চুপ, যেই কথা তুমি কইছো নবীর কানত গেলে কষ্ট পাবে।
ওমর ফারুক বলে, আবু বকর ভাই, দুইটা সন্তান তো নবী চিনে না, যার কারণে এমন নবীকে কষ্ট দেয়। আবু বকর বলে, ওমর 27 বছর বয়সে তুমি কি ছিলে? উমর বলে, আমি কাফের ছিলাম। কয় বছর বয়সে ঈমান গ্রহণ করছো? বলে, যখন আমার 27 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করছি। আবু বকর বলে, আমার যখন 35 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করছি। ওমর রে, 35 বছর আবু বকর কাফের ছিলাম, 27 বছর তুমি কাফের ছিলে, কিন্তু যে দুইটা সন্তান নবীর কোলে বসে খেলা করতেছে, আমি আবু বকর বলতেছি এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আবু বকর বলতেছে, আমি বলতেছি এই দুইটা সন্তান জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আর জান্নাতি হয়ে জন্মগ্রহণ করে কারবালার প্রান্তরে নিজের জীবন দিয়ে গেল। কি ইয়ার কি করার জন্য? নিজের জীবন ধরে রাখার জন্য যতই চেষ্টা করেন এই জীবন ধরে রাখা যাবে না। ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইজান, আজকে আমরা মরার ভয় করি, এই জন্য অন্যায় আমাকে জানলা দিয়া দরজা দিয়া গোটা বাড়ির মধ্যে ঢুকে গেছে মরার ভয়তে। আর যেদিন থেকে মুসলমান মরার ভয় করবে না, সেদিন থেকে বাংলার জমিনে একটা অন্যায়ও থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মরার ভয়, যতই ভয় করেন তারপরেও যে মরতে হবে। কি কোন মরা লাগবে না? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরে যাও, আল্লাহ কিন্তু মরতে নিষেধ করে নাই, তবে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু জেহেল কিন্তু উলিদ বিন মুগিরার বর্ষা ধরে আছে, মনে আছে আপনাদের? আর উলিদ বিন মুগিরার উতুল্লিম বাদা জালিকা জানিমকে বুঝাইতে গিয়া নিয়ে গেছে উলিদ বিন মুগিরাকে মায়ের কাছে। আর সে মায়ের কথা বলতে গিয়া আমি হোসেন রাদিয়াল্লাহু মায়ের কাছে আসলাম। আপনারা সকলেই জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, নাম শোনেন নাই? আসলে এই বড় পীর আমি এক জায়গায় বলবার দিয়ে বিপদ করছিলাম। এটা রাজশাহীর বাগমারা, বুঝলেন? ওই বাগমারা, রাজশাহীর বাগমারার মধ্যে একটাও হানাফি মাযহাবের লোক নাই, সব আহলে হাদিস। আমি জীবনের প্রথম গেছি তো আমি ওগুলো বুঝিনি, বুঝলেন? ওয়াজের এক ফাঁকে কেবল কইছি বড় পীর, যেই কইছি বড় পীর সভাপতি হার মাইক কাইলেস, এই সভাপতি একবারে টানতেস। আমি বললাম, সভাপতি মাইক নিলেন কেন? বলে, পিছনে দেখেন কি লেখা আছে, তাফসিরুল কোরআন মাহফিল লেখা আছে। লেখা নাই? হ্যাঁ লেখা আছে। তো আপনি বড় পীর বললেন, কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে কোন? আমি বললাম, বড় পীর তো কোরআন হাদিসের কোন জায়গায় নাই, তো যেটা নাই সেটা কোন কেন? আমি কইলাম, সভাপতি সাহেব আমার ভুল হয়ে গেছে, তওবা করা লাগবে, মাইক দেন। সভাপতি তওবা করার জন্য আমার মাইক দিল। আমি মাইক পাওয়ার পরে বললাম, সভাপতির হাত ধরে বললাম, ভাই আপনার বাড়ি কোন জায়গায়? বলে, আমি ঢাকার থেকে আসিনি, এই গ্রামে আমার বাড়ি। আমি বললাম, রাগ করেন কেন, এই গ্রামের কোন জায়গাতে আপনার বাড়ি? সভাপতি বলতেছে, বড় মসজিদের কাছে। কোন জায়গার বাড়ি? বলছে, বড় মসজিদের কাছে। আমি বললাম, বড় মসজিদ কেমনে হলো? বলে, আমাদের গ্রামে 3 মসজিদ আছে, কিন্তু আমাদের মসজিদ হলো সবচাইতে বড়, আর সেই মসজিদের কাছে আমার বাড়ি। আমি বললাম, বড় মসজিদের হুজুর কয়টা? কয় 3 হুজুর। আমি বললাম, সব কি এক সমান হুজুর? আপনি কি করেন হুজুর? 3 হুজুর সব এক সমান হয়? যে আজান দেয় ছোট হুজুর, 5 ওয়াক্ত পড়ায় মেজা হুজুর, আর জুম্মার দিনে খুতবা দেয় ওই হলো বড় হুজুর। আমি বললাম, তাহলে 3 হুজুরের মধ্যে এক হুজুর যদি বড় হয়, 3 মসজিদের মধ্যে এক মসজিদ যদি বড় হয়, আর আপনার বাড়ি হলো সেই বড় মসজিদের কাছে, এটা কোরআন হাদিসের কোন জায়গাত আছে? সভাপতি কয়, না কোরআন হাদিসে তো নাই। তো কোরআন হাদিসে নাই তা আপনি কোন কেন? আসলে কোরআন হাদিসে নাই, এগুলো অনেক কথাও কোরআনের মাহফিলে বলা লাগে আসল জিনিসকে বুঝানোর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 3 হুজুরের মধ্যে বড় হুজুর আছে, জোরে কোন আছে না নাই? সমস্ত আল্লাহর ওলিদের মধ্যে একজন বড় আল্লাহর ওলি আছে না নাই? জোরে কোন আছে না নাই? তিনি সমস্ত নবীদের মধ্যে একজন বড় নবী আছে না নাই? সমস্ত কিতাবের মধ্যে একটা বড় কিতাব আছে না নাই? সমস্ত ফেরেশতার মধ্যে একটা বড় ফেরেশতা আছে না নাই? সমস্ত জান্নাতের মধ্যে একটা বড় জান্নাত আছে না নাই? এগুলো দলিল পাওয়া লাগবে না, বড় আছে তো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেছেন, যে জান্নাতুল বাকির ভিতরে 10,000 সাহাবী ঘুমায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি হলো মদিনার সবচাইতে বড় গোরস্থান।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছে, এমন সময় এক মুরিদ পিছন থেকে বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। মুরিদরা পীর সম্পর্কে এরকম বেশি কথা কয় কি কয় না? কচ্ছে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। আপনার কোন তো চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলা যাবে? কিন্তু অনেক মুরিদের ধারণা আমার বাপ যদি চোখ বন্ধ করে আরশ পর্যন্ত খবর পায়। অনেকের ধারণা মানে পীরকে তারা এত ভক্তি করে, আর এই ভক্তি করার জন্য তারা একটু বেশি কয়। এক পীর সাহেব এরকম দাড়ি হাসিতে গিয়ে একটা দাড়ি পড়ে গেছে তখন মুরিদ ভাবতেছে পীর সাহেবের দাড়ি যদি কেউ পা দিয়ে খসে দরকার কি, ওই দাড়ি কোনা নিয়ে পকেটে থসে। বাড়ি যা চিন্তা করে কোন জায়গায় ফেলা দিব হুজুরের দাড়ি, লাল কাপড়ের মধ্যে ওটা পিছিয়ে তাকের উপর থুয়ে দিচ্ছে, আর ওটি একটা কাগজে লিখছে হুজুরের দাড়ি মোবারক। ওই বাড়িতে সেদিন থেকে বরকত শুরু হয়ে গেছে। বরকত শুরু হয়ে গেছে। এখন ওই হুজুর পীর সাহেব একদিন 10,000 মানুষের সামনে ওয়াজ করতেছে, ওই সাইডে যা বলতেছে, আমার পীর সাহেবকে আপনারা চিনেন? পীর সাহেব ওয়াজ বন্ধ করে দিতে, কি করবি তুই? বলে আমার বাবার একটা দাড়ি মোবারক যত্ন করার কারণে আমার বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। পীর সাহেব কয় মারহাবা। পীর সাহেব বলতেছে আমার দাড়ি যত্ন করার কারণে যদি ওর বাড়ির বরকত হয়, মানে পীর সাহেবের প্রশংসা করাতে পীর সাহেব খুশি হয়ে গেছে। 10,000 মুরিদ বলতেছে আমরাও দাড়ি নিব। পীর সাহেব এই বাড়ি তো বিপদ হয়ে গেল। পীর সাহেব বলতেছে দাড়ি যখন পড়বে তখন তোমরা নিবে। মুরিদ বলে বরকত পাওয়ার জন্য অত ধৈর্য আমাদের নাই, এই মুহূর্তে আমরা দাড়ি চাই। যেই কথা দাড়ি চাই, পীর সাহেব কয় কেমনে দিব? বলে আপনি না দিলে আমরাই উঠে নিব। পীর সাহেব ভয়ে দৌড় মারতেছে, মুরিদেরা পাড়া ফেলে দিয়ে সব দাড়ি তুলে লিছে, লিয়ে প্রত্যেকটা মুরিদ দাড়ির চুমা খাচ্ছে আর বলতেছে বাবার দাড়ি। বাবা মুকুট হাত দিয়ে থেকে রক্ত দিয়া মুখ ভরে গেছে। আপনার বলেন এটা কি পীরের সম্মান হলো না অপমান হলো? যখনই বললেন হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, হুজুর আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর? এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর আছে? হুজুর আপনি যদি একটু আমাদের বলে দেন, আমরা মা ফাতেমার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করতে চাই। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে বললেন, রে মুরিদেরা, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। যারা হজ করছেন এখানে অনেক হাজী সাহেব আছেন, বাজান মদিনার ওই জান্নাতুল বাকির মধ্যে তারা ঢুকতেছে। হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করে, আয়েশার করে, উম্মে সালমার করে। নবীর 3টা ছেলে এক জায়গায় ঘুম পাড়তেছে, হাসান রাদিয়াল্লাহু ঘুম পাড়তেছে, এই কবরগুলো জিয়ারত করে। কিন্তু মা ফাতেমার কবর কোন জায়গায় কোনো দূরবীন যন্ত্র দিয়ে আজও কেউ দেখাতে পারে নাই। তবে সকলেই জানে জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে। সমস্ত মুরিদ বলল, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জোহরা। মা ফাতেমা কি? ফাতেমাতুজ জোহরা। এখন এই হাজার হাজার মানুষের সামনে আমি বলতেছি, আপনারা বলেন তো জোহরা মানে কি? কথা কয় না, একজন কয় তো আবার জোরে কয় না। জোহরা মানে, জোহরা শব্দের একটা মানে নাই আছে তো, যে খাতুনে আমরা বলি না মা ফাতেমা তো জোহরা, জোহরা মানে কি? আমার মা বোনেরা শোনার জন্য বসে আছে, সেই সন্ধ্যা থেকে বোরকা গাওয়াত নাই। দেখলাম আসার সময় গাড়ি নিয়ে আসতে, দেখি বোরকা টোরকা নাই, ও আর শুনবার আসতেছে। ওখানে অবশ্য আপনারা বোরকা করে দিয়েছেন, চারিদিকে কাপড় দিয়ে মেয়ে করে বোরকা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ এই কোরআনের একটা ইজ্জত আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুধুমাত্র কোরআনের মাহফিলে যদি মেয়েদেরকে পর্দার ব্যবস্থা করা হয়, যেদিন কোরআনের আইন বাংলাদেশে চালু হবে সেদিন বাংলার মুসলমান বুঝবে আসল পর্দা কারে কয়। জোরে কোন ঠিক কি না? এখনো তো পর্দার কিছুই বোঝেননি। আমি বললাম জোহরা মানে কি? আপনারা কেউ উত্তর দিবার পারলেন না। তার মানে জোহরা মানে জানে না। জোহরা মানে কি আপনারা জানেন না? জোরে কোন জোহরা মানে? সবাই বলেন না কেন জানি না? আরো জোরে। আচ্ছা জানি না বললে কোনো অপমান হবেন? আমি আপনাদের কাছে জানাই দেব, কারণ আমার মা বোনদেরকে ভালো হওয়া লাগবে। উলিদ বিন মুগিরা মায়ের কাছে গিয়া বলতেছে, মা উতুল্লিম বাদা জালিকা জানি, আমি নাকি জারদ সন্তান।
সঙ্গে সঙ্গে মা চুমকাটে বলতেছে, বাবা এত বছর পর এই গোপন খবর তো কে দিল? সুবহানাল্লাহ, খবর না, দুনিয়ার কেউ জানে না বাবা এই গোপন খবর তোকে কে দিল? ওলীদ বিন মুগীরা চমকে বলে, মা তুমি কি বলবার চাও? ওলীদ বিন মুগীরার মা কান্দে বলে, বাবা যে খবর দুনিয়ার কেউ জানে না সেই খবর তোকে কে দিল? যে খবর দিল সে তো সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি তোকে দুই চোখে দেখবার পারি না, আমি তাকে দুই চোখে দেখবার পারি না। ওলীদ বিন মুগীরার মা কান্দে বলে, বাবা তুই দেখবার চাই না পারলে কি হবে, সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল ঘটনা কি? মা বলতেছে, আমি যখন যুবতী ছিলাম তোমার বাবা আমাকে ঘরে রাইখা ব্যবসার কাজে বাইরে গেছে। আমি তোমার মা যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা আমাকে ঘরে থুইয়া ব্যবসার কাজে বাইরে গেছে। ব্যবসাত এত লাভ, এই লাভের ধান্দাত পড়ে বইয়ের কথা ভুলে গেছে। একটা যুবতী বউ ঘর থুইয়া একটা যুবক কতদিন বাইরে থাকতে পারে এ কথাও কিন্তু ইসলাম আমাদেরকে বলে দিছে। জোরে কোন কথা ঠিক কি না? সূরা নূর পড়েন, তারপরও রাসূলের হাদিস রয়েছে। আপনার আমি কিন্তু বলতেছি না যে বুড়ি থুইয়া বুড়া কতদিন বাইরে থাকতে পারবে, সেটা কিন্তু আমি বলতেছি না। আমি বলতেছি যুবতী বউ থুইয়া যুবক কয়দিন বাইরে থাকতে পারবে। আপনাকে কি মনে হয় কয়দিন? 12 বছর। মানে যাই যেরকম মরদ তার সেরকম ফতুয়া। অনেক লোকের বউ কাছে থাকতি চেতে না, এক কথার বউ কিরে ফতুয়া মারতেছে 12 বছর। কি মনে করতেছেন আপনাকে শোনার দরকার আছে না নাই? আমি তো দলিল যে কথা বলবো, কয়দিন ছোঁয়া যাবে কয়দিন থাকা যাবে না, এটা একটা নিয়ম আছে তো ভাই জান। আপনার বউকে ঘরের থেকে আপনি বারান্দাত কয়দিন থাকবার পারেন একবার ট্রেনিং এ দেখেন তো কয়দিন পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيع উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا شفيع مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি মতলাই দিওয়ানি মা মতলাই খরশিদ ইশকাস সিনায়ে সো জানে মা বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ এই কলেমার জন্যে নবীজি এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক বেলতলী ঈদগাহ ময়দানে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে আল্লাহ জিনাকে সম্মানিত সভাপতির আসনে, সহসভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়কে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের সম্মানিত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।